আলাইকুম সবাইকে। তো আজকে কথা বলবো রাজ কাঁকড়া নিয়ে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ল্যাপটপে রেডি আছে। তো চলছে একটা রিহার্সাল। আমি মোহাম্মদ আউসাইড, ডিপার্টমেন্ট অফ জুলজি, নবাবগঞ্জ গভর্নমেন্ট কলেজ। 3D একটি মডেল দেখানোর চেষ্টা করেছি রাজ কাঁকড়ার। তো এই যে এটা হচ্ছে রাজ কাঁকড়ার ভেন্ট্রাল সাইড, 3D অ্যানিমেশন রোটেট হচ্ছে। এই যে রাজ কাঁকড়ার এটা হচ্ছে ডরসাল সাইড। তো রাজ কাঁকড়া এটাকে ইংরেজিতে হর্সু ক্র্যাব বলা হয় অথবা কিং ক্র্যাবও বলা হয়ে থাকে। তো এই রাজ কাঁকড়া সম্পর্কে ফেসবুকে আমরা ইদানিং এক নিউজ দেখতে পেয়েছি। একটা নিউজ, সেটা হচ্ছে যে এই যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সংবাদ মাধ্যমে এই যে নিউজটা, এটা আমাদের অনেকেরই চোখে পড়েছে কম বেশি। আরও একটা নিউজ আমরা দেখেছি, চট্টগ্রাম ওয়াক্স, একটা চিটাগাং ওয়াক্স একটা সংবাদ মাধ্যমে এই নিউজটা দেওয়া হয়েছে। তো এই যে দুইটা নিউজ, এটা আমাদের চোখে পড়েছে একবার না একবার হলেও অবশ্যই ফেসবুকে, তাই না? তো এই রাজ কাঁকড়া সম্পর্কে জেনে আসি। এই যে আমাদের প্রিয় বই, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, গাজী আজমল স্যারের একাদশ দ্বাদশ শ্রেণী, এটা আমাদের সকলের প্রিয় পরিচিত একটা বই। তো এই বইটা আমাদের সকলের প্রিয়। এই বইটার প্রাণী বিভিন্নতা ও শ্রেণী বিন্যাসের প্রথম অধ্যায়টা, এই প্রথম অধ্যায়টার আর্থ্রোপোডা আমরা যখন পড়েছিলাম, আর্থ্রোপোডাতে আমরা কিন্তু রাজ কাঁকড়া সম্পর্কে পড়েছিলাম, রাজ কাঁকড়াটা দেখেছিলাম, জেনেছিলাম যে এটা আর্থ্রোপোড, এটার সাইন্টিফিক নেমটা আমরা জেনেছিলাম। এর পাশাপাশি তো আমরা আমাদের এই যে ম্যাক্রোব্র্যাকিয়াম রোজেনবার্গি পড়েছি, চিংড়ি, যেটা আমরা অনার্স ফার্স্ট ইয়ারে ডিসেকশন করেছি, ডেঙ্গুবাহী মশা, গৃহমাছি, মৌমাছি, শতপদী। এর পাশে কিন্তু আমরা রাজ কাঁকড়াটাও পড়েছিলাম, তাই না? তারপরে জিনতত্ত্ব বিবর্তন অধ্যায়, আমাদের জিনতত্ত্ব বিবর্তন অধ্যায়ের যে জীবন্ত জীবাশ্ম, এই জীবন্ত জীবাশ্মতে এই যে লিমুলুস, এখানে কিন্তু আমরা রাজ কাঁকড়াতেও পড়েছিলাম, মনে পড়ছে? এই লিমুলুসের পাশেই আমরা ল্যাটিমারিয়া এবং প্ল্যাটিপুস সম্পর্কে পড়েছিলাম। এই প্ল্যাটিপুস সম্পর্কে তো অনলাইনে অনেক মানে কথা হয়, তোমরা দেখছো প্ল্যাটিপুস সম্পর্কে। প্ল্যাটিপুস এমন একটা অদ্ভুত, মানে একটা ব্যতিক্রমী প্রাণী। তো এরপরে দেখো তুলনামূলক অঙ্গসংস্থান, আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের বই, চিনতে পারছো বইটা তোমরা? তো এই বইটার আর্থ্রোপোড প্রাণীতে শ্বসন অঙ্গ, এটার উপরে আমাদের কামরুল স্যার ক্লাস নিয়েছিলেন। এই আর্থ্রোপোড প্রাণীতে শ্বসন অঙ্গ, এই শ্বসন অঙ্গ পড়তে গিয়ে আমাদেরকে পুস্তক ফুলকা ধরনের এক ধরনের ফুলকা পড়তে হয়েছিল, বুক গিল। তখন এই যে ট্যাকিপ্লিয়াস বা রাজ কাঁকড়া সম্পর্কে আমাদের পড়তে হয়েছিল, তাই না? তো এই যে রাজ কাঁকড়া, এই যে এটার এই যে ফুলকাটা পুস্তক ফুলকা, এটা আমরা পড়েছিলাম। এবং আমাদের যে মিউজিয়ামে এটার একটা নমুনা আছে, একটা কাচের বাক্সে, সেটা দেখানো হয়েছিল, বলা হয়েছিল যে এটা হচ্ছে ট্যাকিপ্লিয়াস। তো মনে পড়ছে সেই স্মৃতি। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল ছোট্ট একটা প্রেজেন্টেশন এবং প্রেজেন্টেশনের রিহার্সেল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।